খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। যেমনটি বলছিলাম যে গত এক সপ্তাহে আইনজীবী সহ অন্তত ৮ জনের মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে। প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতিতে কেসিসির কার্যকর পদক্ষেপ নিয়ে নগরীর মৌলভীপাড়া এলাকায় আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, এর আগের সংযোগে আপনি যেমনটি বলছিলেন যে কেসিসির পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে, কিন্তু সেটি কার্যকর হচ্ছে না এবং ডেঙ্গু পরিস্থিতিও ভয়াবহ। একটু বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে ঘরে জ্বালা, বাইরে জ্বালা, রাস্তায় জ্বালা, দিনে জ্বালা, রাতে জ্বালা, সব সময় কিন্তু খুলনা নগরবাসীর জ্বালা শুধুমাত্র মশার জ্বালা। এমন একটি বাড়ি খুলনা নগরীতে নেই যেই বাড়িতে ডেঙ্গুর উপসর্গ অর্থাৎ জ্বর, সর্দি, বিভিন্ন যে ডেঙ্গুর উপসর্গ থাকে সেটি নেই। খুলনা সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছিলাম। খুলনা সিটি কর্পোরেশন বরাবরের মতন আগের খবরেও যেমনটা জানিয়েছিলাম, তারা বলছে যে মশক নিধনে তারা কাজ করছে। আসলে তবে কাজের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন। এই কাজ কিন্তু তারা দীর্ঘদিন ধরেই করে আসছেন। তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। মশক নিধন যে আসলে সেটি কিছুতেই নির্মূল হচ্ছে না। গত এক সপ্তাহে খুলনায় ৮ জন মানুষ মৃত্যুবরণ করেছে এই ডেঙ্গুতে। তার মধ্যে গত ২৪ ঘন্টায় অর্থাৎ সকালের দিকে একজন মারা গেছে এবং ৭ জন মারা গেছেন গত যে ৬ দিন রয়েছে এই ৬ দিনে। আর একই সাথে খুলনার যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, খুলনা যে সরকারি হাসপাতালগুলো রয়েছেন, আসলে কোথায় তিল ধারণের ঠাঁই নেই একেবারে রোগীর ডেঙ্গু রোগীর চাপের কারণে। যে কারণে চিকিৎসকরা এবং যারা রয়েছেন তারা বলছেন বাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য। ডেঙ্গুর ভয়াবহ এতটা ঘটেছে খুলনা নগরীতে। আসলে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ৩টি ভাগে বিভক্ত করা হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের এই যে ডেঙ্গু অর্থাৎ লাল, হলুদ এবং সাদা ৩টি ভাগে বিভক্ত করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের যেখানে অধিক ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছে সেখানে লাল চিহ্নিত করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধনের যে আসলে যারা কাজ করে, একই সাথে খুলনা সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের ছুটিও কিন্তু বাতিল করেছে বলে নিশ্চিত করেছে খুলনা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছে নজরুল ইসলাম মঞ্জু। তিনি জানিয়েছেন। তবে আসলে এই গল্প দিয়ে আসলে কিন্তু হবে না। সিটি কর্পোরেশনের যারা বাসিন্দারা রয়েছেন তাদের কথা আসলে গল্প এবং মশক নিধনের যে আসলে ঔষধ অর্থাৎ স্প্রে যেটা করা হয় এবং যে সমস্ত ঔষধ ব্যবহার করা হয় মশক নিধনের জন্য, আসলে সেটি কতটা কার্যকর সেটি পরীক্ষা করার জন্য কিন্তু বারবার বলছে, সচেতন মহল বলছেন, চিকিৎসকরা বলছেন, একই সাথে নগরবাসী বলছেন যে আসলে এই ঔষধকে আসলে পরীক্ষা করা হোক যে ঔষধের কার্যকারিতা কতটা। না হলে এত ঔষধ, এত টাকা, এত অর্থ ব্যয় করা হয়, তাহলে কেন মশক নিধন হচ্ছে না সেই প্রশ্ন কিন্তু বারে বারে করছেন এবং ঔষধ পরীক্ষার জন্য বলছেন। সিটি কর্পোরেশনের আসলে এই যে অযথা যে ব্যয়, সেই ব্যয় না করে আগে ঔষধ পরীক্ষা করে তারপরে মূলত মশক নিধনে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু বলছেন। আমার কাছে আপাতত এই ছিল মুন্নি, খুলনার নগরীর মৌলভীপাড়া এলাকা থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর।